ইউনূস সরকার সুদখোর, গাদ্দার, লাওয়াত এর সমস্ত চুক্তি ছিল অবৈধ। কেন অবৈধ বলেন, প্রশ্ন করতে পারেন কেন অবৈধ? অন্তর্বর্তী সরকারের চুক্তি করার কোনো অধিকার নাই, সাংবিধানিকভাবে নাই, আইনসম্মত হবে নাই। তাই এই লাওয়াত সুদখোর যত চুক্তি করেছে, যত অধ্যাদেশ করেছে, সবগুলো বাতিল করতে হবে। যদি বাতিল না করে বর্তমান সরকারকে আমরা এই সুদখোরের এজেন্ট মনে করব। আমরা মনে করব লন্ডনে যে এই সমঝোতাই করা হয়েছিল, এই সমঝোতা করেই মনে হয় ক্ষমতায় বর্তমান সরকার এসেছে। এই লজ্জা যেন না আসে বর্তমান সরকারের। বর্তমান সরকারকে সবার আগে বাংলাদেশ এই বক্তব্যের সত্যতা প্রমাণ করতে হবে। সবার আগে বাংলাদেশ নাকি আগে ডিপি ওয়ার্ল্ড, বাংলাদেশ নাকি আগে ইউনূস, বাংলাদেশ নাকি আগে আমেরিকা? আগে আমেরিকা, আমেরিকা না বাংলাদেশ? আমেরিকা না বাংলাদেশ? সবার আগে বাংলাদেশ যদি হয় তাহলে অবশ্যই 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 সুদখোরের ইউনূসের সমস্ত চুক্তি অধ্যাদেশ বাতিল করতে হবে। এটা সরকারের জন্য ফরজ আইন, না হলে জনগণ এই সরকারকেও টিকতে দিবে না। বন্দরের পতেঙ্গা টার্মিনাল কিংবা নিউ মরিন টার্মিনালের নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ডের মতো বিতর্কিত বিদেশি সংস্থার হাতে অপারেটর নিয়োগের নামে তুলে দেওয়া হচ্ছে। এটি বিনিয়োগ নয়, এটি হচ্ছে লাভজনক সম্পদকে ইহুদিবাদী পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে দেশের রাজস্ব লুট করার এক অবৈধ লাইসেন্স। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দেখুন ডিপি ওয়ার্ল্ডের বৈশিষ্ট্য আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো। আফ্রিকার জিবুতি বন্দরের কথা আপনাদের মনে আছে? জিবুতি সরকার ডিপি ওয়ার্ল্ডকে তাদের পোর্ট অপারেশনের দায়িত্ব দিয়েছিল। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ায় এবং ডিপি ওয়ার্ল্ডের মনোপলি এবং দুর্নীতির কারণে 2018 সালে জিবুতি সরকার চুক্তি বাতিল করে ডিপি ওয়ার্ল্ডকে লাঠি মেরে দেশ থেকে বের করে দিতে বাধ্য হয়েছিল। ইয়েমেনের দিকে তাকান, ইয়েমেনের বন্দরে ডিপি ওয়ার্ল্ড বন্দর নামে নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেনের নিজস্ব অর্থনৈতিক বিকাশকে স্থগিত করে দিয়েছিল, যাতে তাদের অর্থাৎ দুবাই পোর্ট ওয়ার্ল্ডের জেবেল আলী বন্দরের একচেটিয়া ব্যবসা বজায় থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা জানেন যে সুদানের মুখে আরএসএফ তীব্র গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যাতে ইন্ধন যোগাচ্ছে ডিপি ওয়ার্ল্ড আরএসএফ কে তার সব ধরনের অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা দিয়ে সেখানকার মুসলিম মা বোনদের তার সম্ভ্রমহানি ঘটাচ্ছে। নাউজুবিল্লাহ। এছাড়াও এই বিদেশি কোন বন্দরই এদেশে গ্রহণযোগ্য না। শ্রীলঙ্কার হাম্বানটোলা বন্দর আজ কার নিয়ন্ত্রণে? বিদেশিদের ইজারার ফাঁদে পরে আজকে সেই বছর 99 বছরের জন্য লিজ দিতে তারা বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ। নাইজেরিয়া তো লাঠি মেরে ডিপি ওয়ার্ল্ডকে বের করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের দেশে বিতর্কিত ইহুদিবাদী সংস্থা কেন ঢুকবে? এটা নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার ফাঁদ। নাউজুবিল্লাহ। আমার মেহনতি ভাইয়েরা, বিদেশি কোম্পানি যখনই কোনো বন্দরের দায়িত্ব নেয় তাদের প্রথম টার্গেট থাকে কস্ট কাটিং বা খরচ কমানো। কস্ট কাটিং বা খরচ কমানোর মানে কি আপনারা জানেন? এর অর্থ হলো হাজার হাজার স্থানীয় পোর্ট শ্রমিক, ট্রেন অপারেটর, ডকইয়ার্ডের মেহনতি মানুষদেরকে চাকরিচ্যুত করা হবে। স্বয়ংক্রিয় প্রযুক্তির নামে তারা আমাদের দেশের কর্মসংস্থান কেড়ে নেবে। সেই ডিপি ওয়ার্ল্ড বা বিদেশি জায়ান্টদের আন্তর্জাতিক এত রেকর্ড এত বিতর্কিত, যারা বিভিন্ন দেশে গিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদেরকে কেন বাংলাদেশের হৃৎপিণ্ডে জায়গা দিতে হবে? জায়গা দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের এমন এক ভূকৌশলগত বিন্দুতে অবস্থিত, যার উপর নজর রয়েছে বিশ্বের তথাকথিত ফকির শক্তিদের, যারা ইরানের কাছে মার খেয়ে ভূত হয়ে গিয়েছে, সেই মার্কিন সাম্রাজ্যবাদীদের, সেই পতনশীল, সেই মৃত কুকুর, সেই মৃত শূকর, সেই মৃত